সো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছিলাম মধ্যমগ্রামের হ্যাং আউট ক্যাফে 2D-তে। যেটা মধ্যমগ্রামের হ্যাং আউট ক্যাফে যেটা ফার্স্ট রয়েছে, ওর ঠিক পাশেই এটা রয়েছে, নতুন করে করেছে। এটাতে আমি এর আগে কখনো আসিনি। আগে পুরোনোটাতে অনেকবারই খেয়েছি, এবারে প্রথম আজকে আসলাম এই 2D-টাতে। এটা তো এখন খুবই ভিড় থাকে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা সেলফি একটা পয়েন্ট করেছে। এটা এখন অনেক ক্যাফেতেই দেখতে পাওয়া যায়। আমি এইখানটাতে প্রথমবার আসলাম, আর এখানে তো বসে ফটো তোলা মাস্ট। এই চারপাশে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা, মানে কলকাতার একটা অ্যাস্থেটিক ভাইব চারপাশে ছবিতে ফুটিয়ে তুলেছে। আর এই জায়গাটা তো সত্যি সবার জন্য খুবই আকর্ষণীয়, আমারও খুব ভালো লেগেছে। আর এখানটাতে নিচে যেরকম বসার জন্য জায়গা রয়েছে, তেমন ওপরেও কিন্তু বসার জায়গা রয়েছে। ওপরটাতে দেখো একবার কি সুন্দর, ছোট্ট একদম স্পেস রয়েছে, কিন্তু পুরোটা কিন্তু খুবই সুন্দর সাজানো। আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তো চলো এবার আমরা ওপর দিকে যাই। তো চলো উপরে যেতে যেতে দেখতেই পাচ্ছ, এখানটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই এখানে একটা ডান দিকে খুব বড় একটা মিরর রয়েছে। খুবই এখানটাতে সুন্দর লাগছে, আর ওপরটাতে এত সুন্দর করে সাজানো। ছোট্ট খুবই স্পেস, কিন্তু চারপাশটাতে খুব সুন্দর করে সাজানো, যেখানে খুশি দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম, যা কিছু এখানে আসা শুরু করে দিয়েছিল। এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে দুটো চিকেন চেস্ট, কোল্ড ড্রিঙ্কস, আর চিকেন নাগেটস ছিল, আর ফিশ ফ্রাই ছিল। এখানে খাবার নিয়ে তো কিছু বলার নেই, যারা এখানে খেয়েছো তারা জানো কতটা খাবার টেস্টি থাকে। তো ফার্স্টেই চেস্টটা আমাদের এসে গেছিলো, তো আমি খেয়ে নিচ্ছিলাম। খুবই টেস্টি ছিল, দারুণ। আর এখানে আমরা আগে যে পুরোনো আউটলেট থেকেই আমরা বারবার খাই। এখানে বসে তেমন খাওয়া হয় না, বাড়ি নিয়ে গিয়ে পার্সেল করে খাওয়া হয়। কিন্তু এখানে খাবার কিন্তু সত্যিই খুবই সুন্দর। আর চারপাশটা একবার দেখে নাও, চারপাশটা খুব সুন্দর করেই সাজানো রয়েছে। এই পাশটা থেকে পুরো নিচের ভিউটা দেখতে পাওয়া যায়। এই পাশটাতে এই উপরের ফ্লোরটাও দারুণ, আর দেওয়ালে সমস্ত খাবারের ছবি টবি আঁকা। আর এখানে আমি বলছিলাম এইগুলোই, আর এখানে এত জোরে জোরে বাইরে গান বাজছিল এর মধ্যে, তাই জন্য আমি কথাগুলো সবই মিউট করে দিয়েছি, পরে আমি ওই জন্য ভয়েস ওভারটা আবার দিচ্ছি। আর এখানে একটা জিনিস বলছিলাম, এখানে টয়লেট রয়েছে ওপরে, তো কারোর কোনো অসুবিধা হবে না। ছোটোই টয়লেট, কিন্তু পরিষ্কার খুবই। এছাড়া তোমরা যারা এখানে এসে বার্থডে পার্টি বা কোনো সেলিব্রেশন যদি করতে চাও, তাহলে তোমরা এখানে করতেই পারো। আমরাও যেদিনকে গেছিলাম ওখানে নিচে একটা সেলিব্রেশন হচ্ছিলো, বার্থডে সেলিব্রেশন মেবি। তো এখানে সেই সমস্ত ব্যবস্থা রয়েছে। হয়তো আগে থেকে বুকিং করতে হয়, বা সেদিনকে আসলেও হয়তো হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো ক্যাফের চারপাশে কিন্তু সত্যিই খুবই সুন্দর, এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে। তো তোমরা কেউ আসলে কিন্তু আসতেই পারো। আর এখানে খাবার এক কথাতে খুবই ভালো লাগছে, দেখলেই বুঝতে পারছো আমাদের দুজনেরই কিন্তু খাবার খুবই ভালো লেগেছিল, যথেষ্টই টেস্টি। আর এখানে কিন্তু গরম গরম একদম হট একদম সার্ভ করা হয়। প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর, আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম আমাদের তো খুবই ভালো লেগেছিল খেতে। তো কথা বলতে বলতে দেখো আমাদের এখানে চিকেন নাগেট চলে এসেছে, এটা 10 পিসেস ছিল। আর ফার্স্টে তোমাদের যে চেস্ট দেখালাম ওটা পড়েছিল 95 করে। আর এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস তো লাগবেই এই সমস্ত খাওয়ার জন্য। তো চিকেন নাগেটসটাও কিন্তু আমার খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো কিছু বলার নেই, সমস্ত কিছুই কিন্তু আমরা সেদিনকে খুব এনজয় করে খেয়েছিলাম, আমাদের তো দারুণ লেগেছিল। আর তোমরা কে কে এখানে মধ্যমগ্রামে এসেছো, হ্যাং আউট ক্যাফেতে খেয়েছো, প্লিজ কমেন্ট করে তোমরা কিন্তু জানিও অবশ্যই তোমাদের রিভিউটা। আর এখানে এসেছিল ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই ছিল এটা, আর এটার দাম নিয়েছিল 140 টাকা। ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ ছিল, এটা অনেকটা বড়, আর অরিজিনাল ভেটকি মাছই আমার লেগেছে খেতে। এটা একদমই খুবই সুন্দর ফ্রেশ, আর এটার মধ্যে কিন্তু মাছটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল, আর খুবই ক্রাঞ্চি ছিল, সাথে মাছটার চাটনি দিয়ে জাস্ট দারুণ লেগেছে আমার এটা খেতে। ফিশ ফ্রাইটা কিন্তু রেকমেন্ডেড, আমার খুবই ভালো লেগেছে।
চেস্ট আর ফিশ ফ্রাই এই দুটো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। নাগেটসটা ছিল মোটামুটি, সেরকম একটা নয়, কিন্তু তাছাড়া সব আইটেমই মোটামুটি ভালো। এছাড়া আমি এখানে অনেক আইটেমই এর আগে ট্রাই করেছি, এবারে নয়, কিন্তু সমস্ত আইটেমই মোটামুটি খারাপ নয়। তো আজকে এখানেই খাওয়া দাওয়া সব শেষ, এইবার আমরা বাড়ির দিকে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো টোটালটাই জানিও, আর এরকম রেগুলার ব্লগ দেখতে চাইলে একটু কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক কিন্তু করছো না, তো জানিও তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।